সিভিক ব্যাক করে, তাহলে এই উপদেষ্টারা কিন্তু কেউ জেনেভায়, কেউ ওয়াশিংটনে কিন্তু তারা পার পেয়ে যাবেন। মার খাবে কিন্তু বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, এনসিপি এবং আমার এই আপমর জুলাই যোদ্ধারা। সুতরাং ভাইয়েরা আমার, আপনাদেরকে আমরা একটা কথা জানাই, বাংলাদেশের প্রতিটা বিভাগ থেকে হাজার হাজার মানুষের কাছে, রিক্সাওয়ালার কাছে, ভ্যানওয়ালার কাছে, সবজিওয়ালার কাছে, জুলাই যোদ্ধার কাছে লিফলেট নিয়ে গেছি। জুলাই আমরা 1 লাখের বেশি শুধু লিফলেট বিতরণ করেছি, ছুঁড়ে মেরে না, হাতে দিয়ে, কথা বলে। প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলেছে এই সরকারের প্রধান কাজ জুলাই গণহত্যার বিচার করে যেতে হবে। এই সরকার যদি জুলাই গণহত্যার বিচার না করে যায়, তাহলে এই হত্যাকাণ্ডের বিচার কোনোদিনই হবে না। তারা চাচ্ছে পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে এই বিচারটা দিয়ে যেতে। এইটাই যদি তোমরা চাও, তাহলে তোমরা এতদিন উপদেষ্টা হয়ে বসে আছো কেন? তোমরা ভিআইপি প্রোটোকল নিচ্ছ কেন? নাম্বার 2, আপনাদের কাছে আরেকটা জানাতে চাই। আপনারা জানেন আমরা জনগণের প্রতিক্রিয়া গেছি, রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন থেকে শুরু করে এই বাংলাদেশের জুলাইয়ের অংশীদার প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা 2 দিনে গেছি। প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদেরকে বলেছে নির্বাচনের প্রয়োজনে রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে বিভিন্ন কথা বলতে হয়, এগুলো আমরা বলি, কিন্তু এই বিচারের দাবিতে, লীগ নিষিদ্ধের দাবিতে আমরা কেউ কম্প্রোমাইজ করতে চাই না। এই সরকার তাহলে বিচার করছে না কেন? সুতরাং অতি দ্রুত সরকারকে অবস্থান গ্রহণ করতে হবে। আপনাদেরকে একটা কথা জানাই, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যেটা হয়েছে, অনেক কথার পরে একটা কমিশন করা হয়েছে পিলখানা গণতদন্ত নিয়ে। এই পিলখানা গণতদন্তের পরে সেইখানে একটা ধারা রাখা হয়েছে, যতগুলো বর্তমান মামলা চলমান আছে, বর্তমান কমিশন এই কোনো চলমান মামলা নিয়ে কথাও বলতে পারবে না, তার সাক্ষীদেরকেও ডাকতে পারবে না, তার ভিকটিমদেরকেও ডাকতে পারবে না। কি ভাই, আপনি এইটার মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেক এজেন্সিকে কি আপনি দায় মুক্তি দিচ্ছেন? কথার কথা, দায়ের দায় আপনি একটা কমিশন করেছেন, সাক্ষীকেও ডাকতে পারবে না কথা বলার জন্য, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকেও ডাকা যাবে না, ডাকবে কারে? আমারে? মানে এটা কেমন মকারি? জানা গেছে তাপসের গাড়িতে পর্যন্ত একজন সেনাবাহিনীর অফিসার পিলখানা, তার স্ত্রী আমাদের সাথে কথা বলেছে, তাপসের গাড়িতে তাকে উঠিয়ে গুম করা হয়েছে। এইটার সাথে সেনাবাহিনীর তৎকালীন একটা অংশ জড়িত ছিল। তাহলে তাদেরকে দায় মুক্তি দেওয়া কি আমাদের এই সরকারের দায়িত্ব? পারলে বিচার করেন, না পারলে সংবাদ সম্মেলন করে বলেন অমুক অমুকে বিচারে বাধা দেয়, দেশ ছেড়ে চলে যায়, আল্লাহ হাফেজ। কিন্তু করতেটা চান কি, এইটা আমাদেরকে ক্লিয়ার করেন। নাম্বার 2, শাপলা নিয়ে সব থেকে ভয়ানক কথাবার্তা। আমাদের প্রচুর মানুষ কথা বলার কারণে অন্তত পিলখানা নিয়ে একটা নামকাওয়াস্তে কমিশন হলেও হয়েছে। ভাই, পিলখানায় শহীদ হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী, তবুও তারা কিন্তু এলিট, আরবান। এই আরবান এবং এলিট ধনী লোক বলেই কি তাদেরকে বুঝ দেওয়ার জন্য একটা কমিশন হলো? আর হেফাজতে যারা এসেছে কমি মাদ্রাসার গ্রাম থেকে আসা একটা কিশোর, গরিব বলেই কোন নামে এখন পর্যন্ত একটা কমিশন করলে এই সরকারের ইজ্জত যায়? এই সরকারের শাপলা নিয়ে কথা বলতে যদি ইজ্জত যায়, তাহলে শাপলার লোকদের ত্যাগের বিনিময়ে যে জুলাই হয়েছে, সেই জুলাইয়ের সরকার হইতে তার ইজ্জত যায় না? যাত্রাবাড়িতে 80 জনের অধিক মাদ্রাসার ছেলে শহীদ হয়েছে, হাজার হাজার মাদ্রাসা ছেলে পঙ্গু হয়ে আছে, তাদেরকে কথা বলতে, তাদের রক্তে আপনার সরকার হইতে ইজ্জত যায় না? অতি দ্রুত শাপলা গণহত্যা নিয়ে তদন্ত কমিশন করতে হবে। আপনাদেরকে আমরা জানাই ভয়াবহ একটা অবস্থা চলছে। ফৌজদারি দণ্ডবিধির 132 নম্বর ধারা, এই ধারায় লেখা আছে আপনি যদি কোনো মামলা করতে চান, সরকারি কোনো কর্মকর্তা এবং পুলিশ, তাদেরকে যদি আপনি আসামি করতে চান, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন লাগবে। ভয়াবহ অবস্থা হলো, যেই পুলিশের উপরে কেউ আক্রমণ করে নাই জুলাই আন্দোলনে, অতর্কিতভাবে মাথায় গুলি করে, বুকে গুলি করে হত্যা করেছে, এবং তাকে কেউ একটা লাঠি দিয়েও আক্রমণ করে নাই, তার ছবি আছে, ভিডিও আছে, শহীদ পরিবার মামলা করতে গেছে। পুলিশ তাকে বলছে থানা দিয়ে যে আপনি যদি পুলিশের নামে মামলা করতে চান, তাহলে এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো লাগবে, পাশ হয়ে আসতে আসতে আগে আসলেও 3 মাস। এর চেয়ে আপনি কাজ করেন, এখানে আওয়ামী লীগের কারণে আমি মামলা করে দিয়ে যান। কি ভাই, মানে যেই পুলিশ গণহত্যা সরাসরি জড়িত, যাকে আক্রমণ করে না, সে নিজে গুলি করে হত্যা করে ফেলেছে, তার বিরুদ্ধে এমনিতে মানুষের হয়তো ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে, বিপর্যস্ত হয়ে গেছে, এখন সে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে ঘুরবে বিচার করার জন্য, তাহলে এই রাষ্ট্রের কাজ কি? অতীত এরপরে কয়দিন আগে আর একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সরকারের অনুমতি না নিয়ে এই জুলাই এদের কারো মামলাও করা যাবে না অথবা অ্যারেস্ট করা যাবে না। ভাই, মিথ্যা মামলা তো হচ্ছে, মিথ্যা মামলা যাতে না হয় আপনি একটা ভিন্ন কমিশন করে দেন, দ্রুত প্রত্যেক জেলায় বা বিভাগে করে দেন, তারা যেন চেক করে দেয় যে মিথ্যা মামলা নাই। কিন্তু আপনি যদি এখনই সেটা করেন, তাহলে বিচারটা হবে কার? এইসব বন্ধ করতে হবে। আপনাদেরকে জানাই, আগামী 25শে এপ্রিল শাহবাগে বিকেল 3টায়
জুলাই পিলখানা এবং শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চ এই শহীদী সমাবেশ ডেকেছে। আমরা এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কাছে ফিজিক্যালি গেছি, তাদের মতামত নিয়েছি। শতাধিক শহীদ পরিবার ইনশাল্লাহ সেই দিন স্টেজে উপস্থিত থাকবেন। আমরা ইনকিলাব মঞ্চ ঘোষণা করেছি আমাদের কেউ সেদিন আমরা স্টেজে থাকবো না। যত আমন্ত্রিত অতিথি আসবেন তারাও কেউ স্টেজে উঠবেন না, শুধু কথা বলে নেমে যাবেন। সেই দিন স্টেজ থাকবে শুধু জুলাই পিলখানা এবং শাপলা গণহত্যার শহীদ পরিবারেরা। সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, 9 মাস প্রায় পার হয়ে চললো, বিচার শুরুও করেন নাই, বিচার না করে খাল কাটতেছেন। এই প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম নয় যে বলবেন 5 দিন আগে ঘোষণা করেছি, 1.5 মাস আগে ঘোষণা করেছি, লিফলেট দিয়েছি, পোস্টার দিয়েছি, এমন কিছু নাই, করি নাই। আগামীকালকে সারা ঢাকা ট্রাক নিয়ে মাইকিং করব। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, শুক্রবার শাহবাগের সমাবেশে কি হবে এইটার সিদ্ধান্ত নেবে শুধু শহীদ পরিবারেরা। ইনকিলাব মঞ্চ সিদ্ধান্ত নেবে না, জনতাও সিদ্ধান্ত নেবে না। যদি শহীদ পরিবার বলে এই বিচার করার জন্য এখন আমরা সংসদ অভিমুখে রওনা করব, আমরা তাদের সাথে যাব। যদি শহীদ পরিবার বলে এই বিচার চাওয়ার জন্য আমরা এখন যমুনায় ডক্টর ইউনূস সাহেবের কাছে যাব, আমরা জীবন দিয়ে হলেও যাব। এই শহীদ পরিবার যদি বলে এই বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে শুয়ে থাকবো, লড়বো না, আমরা জীবন চলে গেল তাদের সাথে শাহবাগে অবস্থান করব। ভাই, এই প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের নয়, এই প্রোগ্রাম প্রায় 2000 শহীদের পরিবারের প্রোগ্রাম। এই প্রোগ্রাম হাজার হাজার অন্ধবন্ধুর প্রোগ্রাম। এই প্রোগ্রাম পিলখানায় যাদের লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের শহীদদের প্রোগ্রাম। এই প্রোগ্রাম শাপলা গণহত্যায় যাকে হত্যা করে তার লাশ গুম করে দেওয়া হয়েছে তার বাবা মায়ের প্রোগ্রাম। সুতরাং জুলাই পিলখানা শাপলার রক্তের মধ্যে দাঁড়াইয়া আমরা চূড়ান্তভাবে সমাবেশে ঘোষণা করতে চাই। এই জন্যই আজকে সংবাদ সম্মেলনে বলতে চাই, সরকার বাহাদুর, ওই দিন যদি এসে বলেন যে আপনারা আমাদেরকে আগে জানান নাই কেন, ভালো করে জানাইলাম। শহীদের মা পাশে বসে আছেন, একটা ছেলেরে কবর দিছেন, তারপরে সেই শোকে তার বাবা মারা গেছে, এখন ছেলেটা ক্যান্সারে, আন্টি একা লড়তেছে। এইরকম হাজার হাজার শহীদের গল্প খোঁজ নিছেন, নেন নাই, বিচারও করেন নাই। আগামী শুক্রবার শহীদী সমাবেশ থেকে শহীদ পরিবারেরা যেই ঘোষণা দিবে সেই ঘোষণা বাস্তবায়নের জন্য ইনকিলাব মঞ্চ এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা ইনশাআল্লাহ প্রয়োজনে জীবন দিয়ে দিবে ইনশাআল্লাহ। তার আগে এই সরকারকে বিচার কোন প্রক্রিয়ায় যাবে, লীগ নিষিদ্ধ কোন প্রক্রিয়ায় যাবে অতি দ্রুত ঘোষণা করতে হবে। হাত ধরা লাগে, পা ধরা লাগে। সরকার বাহাদুরের পায়ে ধরে বলি, শুক্রবার সমাবেশে যেন আপনাদের পক্ষে একটা ঘোষণা দিতে পারি বিচার নিয়ে, সেই ব্যবস্থা করেন। যদি সেই ব্যবস্থা না করেন, শহীদ পরিবার যদি আপনাদের বাসায় গিয়ে উঠতে চায়, গুলি করতে পারবেন, তাদেরকে ছেড়ে আমরা ইনশাল্লাহ যাব না। সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে শহীদি সমাবেশের জোয়ার আসবে। সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ইনসাফ নিশ্চিত করতে হবে। জুলাই বাঁচলে বাংলাদেশ বাঁচবে।